আমার জায়গা যেন অন্য কেউ দখল না করতে পারে। আমার বাবার নাম মৃত সেলিম সরকার। আমার এই জায়গাটা হচ্ছে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, BS 1093 দাগে। এই জায়গাটা টোটাল 47 শতক জায়গা। তো এটা আসলে আমরা ঢাকাতে থাকি, এখানে আমরা আসি না। প্রায় 15-20 বছর ধরে জায়গাটা খালি পড়া ছিল। তো খালি পড়া থাকাতে আজকে আমি 7-8 মাস আগে যখন আমি আমার জায়গা মাপতে গেছি, মাপতে আসার পর আমি দেখি যে আমার 47 শতক জায়গার মধ্যে শুধু 38 শতক জায়গা আছে। তো আমি একটা আমিন এনে মাপার পরে আমি দেখি যে পূর্ব এবং পশ্চিম দিকে আমার 18 ফুট জায়গা কম। তো 18 ফুট জায়গা কম। আমি পার্শ্ববর্তী যে মালিকরা আছে তাদেরকে আমি ডাকলাম, কেউ আসলো না। না আসার পরে এইখানে আমার যে বাউন্ডারিটা আপনারা দেখতেছেন যে ভাঙা, তো এই বাউন্ডারিটা আমি আজকে থেকে 7 মাস আগে দিয়েছিলাম। পার্শ্ববর্তী যে জায়গাটা মালিক মোহাম্মদ ইয়াসিন সাহেবকে আমি বেশ কয়েকবার ডাকছি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি বলছি আসার জন্য, কিন্তু ইয়াসিন সাহেব আসে নাই। পরে গণ্যমান্য ব্যক্তি আমাকে বলছে যে তুমি তোমার জায়গা মেপে আইন অনুযায়ী এবং বাংলাদেশের BS ম্যাপ অনুযায়ী আমার যতটুকু প্রাপ্য এতটুকু আমি যেন বাউন্ডারি দিয়ে দিই। এই জন্য আমি এইখানে বাউন্ডারি দিয়েছি। আজকে থেকে 8 মাস আগে আমি এখানে প্রায় ফলজ গাছ 30 থেকে 40টা আমি এখানে লাগিয়েছিলাম, যেটা আমি আখাউড়া থানাতে ডায়েরিও করেছি। এই ডায়েরিতে উল্লেখ করা আছে এবং পাশাপাশি তার কাটার বেড়াও ছিল। তো আমি আমার জায়গাতে মাটি ভরাট করতেছি গত 10-12 দিন ধরে। গতকালকে রাত্রেও আমার যে প্রতিনিধি, আমার বন্ধু তো মুতাহার, ও জায়গাটা দেখে গেছে ঠিক ছিল। কিন্তু আজকে সকালবেলা আসার পরে গিয়ে আসে দেখি অজ্ঞাতনামা কে বা কারা প্রতিহিংসা শুরু এবং আমার জায়গা দখল করার জন্য আজকে দেখেন আমার এই বাউন্ডারি ভেঙে ফেলছে, গাছগুলা ভেঙে ফেলছে, যেটার জন্য আমি আখাউড়া থানাতে ডায়েরিও করেছি এবং পুলিশ এখানে এসে সরেজমিনে তদন্ত করে গেছে। এবং আমি চাই যে আমি যেন আমার সঠিক বিচারটা পাই এবং আমার জায়গা যেন অন্য কেউ দখল না করতে পারে। পুলিশ যেন আমার জায়গাটা সঠিকভাবে তদন্ত করে আমি যেন সুষ্ঠু বিচার পাই। সচেতন নাগরিক হিসাবে আসলে আমাদের গ্রামের সবাই আমার জন্য সমান, কিন্তু মিশুক আসলে সাধারণ একটা ছেলে। এরা 2 ভাই আমার হাতে গড়া, এরা 2জনকে আমি ছোটোবেলার থেকে চিনি। এরা কোনো ঝামেলাত নাই। তো আমি যতটুকু জানি এরা কিছু দুষ্কৃতিকারী ভূমিদস্যু কিছু লোক আছে, অন্যায়ভাবে এর জায়গায় যেই বাউন্ডারি দিয়েছিল আর বা যে পিলারগুলো তুলছিল এরা রাতের অন্ধকারে এটা ভেঙে দিছে। আমি আখাউড়া প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে সঠিক তদন্ত করে, যেটা সঠিক হয় সেটাই যেন করা হয়, কারো প্রতি যেন অন্যায় না করা হয়। তো আমি বলতে চাচ্ছি এটাই যে কেন তার জায়গার মধ্যে যে বাউন্ডারি এটা কোনো সমাধান না করে, সামাজিকভাবে সমাধান না করে এটা কেন রাতের অন্ধকারে ভাঙবে? তারা কি সমাজের বাইরে? সমাজের বাইরে হইলে আমাদের পুলিশ প্রশাসনকে বলতেছি এই সঠিক তদন্ত করে এটার সঠিকভাবে বিচার করা হয়। সরকারে যারা এই জঘন্য কাজটা করেছে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দ্রুত আইনের আওতায় আনে ওদের বিচারটা তাড়াতাড়ি করা হোক।